সীমান্তে অবৈধ পুশিন কোনোভাবেই নয়। দেশের 1 ইঞ্চি সীমান্ত ছাড় নয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার নিয়েও দিলেন গুরুত্বপূর্ণ বার্তা। সোমবার 20 জুলাই বিজিবি সদর দপ্তরে প্রথম পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার কঠোর অবস্থান এভাবেই জানান। এদিন দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সদর দপ্তর পরিদর্শন। প্রায় 3 ঘন্টার দরবারে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন, কর্মপরিবেশ, সুযোগ সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পরে সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন। পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে সীমান্ত নিরাপত্তা আরও কার্যকর করতে প্রযুক্তি নির্ভর নজরদারির ওপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমাদের প্রযুক্তিগত কি কি উন্নয়ন প্রয়োজন, বর্ডারে আমাদের প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সীমান্ত প্রহরা নিশ্চিত করতে পারি। সাম্প্রতিক সময়ে সীমান্তে অবৈধ পুশিনের ঘটনাকেও গুরুত্ব দিয়ে বিজিবিকে কঠোর নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে বলেন, এ ধরনের বিষয়ে সরাসরি ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত। তবে বিজিবির ক্ষেত্রে যদি সেরকম সাম্প্রতিককালে পশ্চিম ইস্যুতে যে বীরত্বপূর্ণ এবং সাহসিকতাপূর্ণ কর্মের জন্য পদকের পাশাপাশি আমরা যদি আরও সনদ এবং অন্যান্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেটা আমি ডিজি সাহেবের সাথে কথা বলবো। প্রেস ব্রিফিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়েও প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। দেশে গ্রেপ্তারের পর সেনা আইনে বিচারের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। একই ব্যক্তিকে একই অপরাধে একাধিকবার বিচার করা আইনগতভাবে সম্ভব নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই ব্যক্তিকে একই অপরাধে একাধিকবার বিচার করা আইনগতভাবে সম্ভব নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি। প্রযুক্তি নির্ভর সীমান্ত নজরদারি, অবৈধ পুশিন প্রতিরোধে কঠোর অবস্থান এবং বিজিবি সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতির পাশাপাশি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গেও সরকারের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমবারের মতো বিজিবি সদর দপ্তর পরিদর্শনে তার বার্তার কেন্দ্রবিন্দু ছিল সীমান্ত নিরাপত্তা ও আইনের শাসন।